বলে আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরিয়া আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। একটা যুবক একটা যুবতীর জন্য যখন পাগল হয়ে যায়, ওই যুবতীর না পাওয়া পর্যন্ত তার খানা নাই, ঘুম নাই। মা বলে বাও সন্তান খানা খাও আর ঘুমাও, ওই সন্তান বলে আমার চোখে ঘুম আসে না, খানা খাইতে গেল খানা আসে না, কারণ আমি যার পাগল তারে না পাওয়া পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। এই জমিনে যেই বান্দা আমার আল্লাহর পাগল, ওই বান্দা আল্লাহকে না পাওয়া পর্যন্ত বান্দার কলিজা ঠান্ডা হবে না। ওই বান্দা খানা খাইতে গেল কেন জানি পেরেশান, ঘুমাইতে গেল যেন কেন পেরেশান। উজানির জমিনে ঘুমান্তকারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই একদিন চরমনাই বেড়াতে গেলেন সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলার বাড়ি। খানা খাওয়ার পরে বললেন, ইসহাক আমাকে কি দিয়া খানা দিয়েছো? ইসহাক রহমাতুল্লাহ আলাই বললেন, হযরত আপনাকে আমি বিরিয়ানি গোশত পোলাও দিয়ে খানা দিলাম। ইব্রাহিম বলে, সর্বনাশ করেছো আমাকে, এত ভালো খানা তো আমি আমার জিহ্বাকে দেই না, আমার নফসকে এত আরামের খানা আমি দেই না। বলে, আপনি খাইলেন, আপনি কি টের পান নাই? বলে না, আমি অন্য ধ্যান ও খেয়ালে ছিলাম। অন্য ধ্যান খেয়াল মানে আল্লাহ পাওয়ার ধ্যান ও আর খেয়াল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে উঠো। এই এলাকায় 7 দিন পর্যন্ত মাহফিল, আজকে শেষ দিন কি নিয়ে বাড়ি যাইবা? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো আর বলো, হে মালিক, এই ময়দান থেকে তুমি খালি ফিরাইয়া দিও না, অন্তত তোমার হেদায়েতের নূর আমাদের সিনার মধ্যে দান করো, তোমার পরিচয়টা দাও। আয় আল্লাহ, তোমাকে না নিয়ে বাড়ি যাব না রে মালিক, তোমার পরিচয়টা না নিয়ে বাড়ি যাব না। এরে আল্লাহর বান্দা, চেষ্টা করা বান্দার কাজ পূরণ করবেন আমার আল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম বাইতুল্লাহর দিকে দৌড়াচ্ছে, বাইতুল্লাহর কিনারায় গিয়ে দেখে বাইতুল্লাহ কোথায় গেল। বাইতুল্লাহের চোখের পাওয়ারে দেখা যায় না। একজনে কয় এই বাইতুল্লাহ, আর একজন আল্লাহর বান্দিকে আগায় নিতে গেল। ইব্রাহিম তালাশ করে চতুর্দিকে, হঠাৎ করে দেখে একটা মহিলা হাঁটতেছে সামনে বাইতুল্লাহ। ইব্রাহিম ডাক দিয়া কয়, রে মা, তুমি কে? ওই মহিলা ডাক দিয়া কয়, তুমি আমাকে চিনবা না, আমি তোমাকে চিনি, তুমি বলকের বাদশা ইব্রাহিম, তুমি আমাকে চিনবা না। ইব্রাহিম বলে, তুমি কেমনে চিনছো? বলে, আমি বসরা এলাকার নারী রাবেয়া বসরিয়া, আমার নাম রাবেয়া, আমি
আমি আল্লাহর পাগল। আজকে তুমি বাইতুল্লাহরে তালাশ করো, বাইতুল্লাহরে পাও না। বাইতুল্লাহ আমার কিনারায়, কারণটা কি জানো? ওরে ইব্রাহিম, তুমি বাইতুল্লাহর পাগল, আর আমি রাবেয়া বসরিয়া হলাম বাইতুল্লাহর মালিকের পাগল। এরে পর্দার আড়ালের মা, এ পর্দার আড়ালের মা, আমিও হাফিজুর রহমানের মা, ও মা তুমিও মা। আজকে বয়ান শোনার জন্য আসছো, মনটা কি চায় না তুমি একজন আলেমের মা হয়ে কবরে যাইবা, একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাইবা? তুমি মরণের পরে সন্তান জানাজার ইমামতি করবে, তুমি মরণের পরে তোমার সন্তান কবরের কিনারায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে। এ আমার কলিজার টুকরা যুবক ভাই, কয়দিনের যৌবনের পাগলামিতে দুনিয়ার পাগলামি করবা? ডানে বামে তাকায় দেখো, তোমার আমার মতো যুবক আজকে ব্যবসা করে নামাজ বাদ দেয় না, তোমার আমার মতো যুবক চাকরি করে নামাজ বাদ দেয় না, তোমার আমার মতো কত যুবক ড্রাইভারি করে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, তোমার আমার মতো কত যুবক কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, তোমার আমার মতো কত যুবক ব্যবসা করে এক টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না, তোমার আমার মতো কত যুবক দোকানদারি করে, দোকান বন্ধ করে নামাজের সময় নামাজে দাঁড়ায় যায়। তুমি কেন পারবা না? এরে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? নবীর কথা কি মিথ্যা মনে করেছো? রে বাবা, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। আজকে প্যান্ট শার্ট দাড়ি কামায়া টাই পরিয়া যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। আজকে তোমার পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলি, টুপি বাতায় দাও, নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, তুমি রাজি হও না। আর আমাকে যদি কেউ কোটি টাকা দিয়া বলে, হাফিজ ভাই দাড়িটা কেটে ফেলো, নামাজ ছেড়ে দাও, আমি জবাব দেওয়ার আগে তুমি বলো, আমি টাকার লোভে কি দাড়ি ফালাবো? নামাজ বাদ দিব, টুপি ফালায় দিব? এইবার একটু চিন্তা করো, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমিও আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম, তুমি যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত, তুমি যেই কোরআন মানো, আমিও সেই কোরআন মানি, তুমি যেই কাবাকে বাইতুল্লাহকে কাবা মানো, আমিও সে বাইতুল্লাহকে কাবা মানি, তুমি যেই দেশের নাগরিক, আমিও সেই দেশের নাগরিক, তুমি যেই কোয়ালিটির খানা খাও, আমিও সেই কোয়ালিটির খানা খাই। কিন্তু আল্লাহর গোলাম, আজকে তোমাকে পায়ে ধরে বুঝানোর পরেও কেন টুপি মাথায় দিতে চাও না? আজকে তোমাকে পায়ে ধরে বুঝানোর পরেও কেন তুমি নামাজ পড়তে চাও না? আর আমি কেন নামাজ ছাড়তে চাই না? এই ঠান্ডার ভিতরে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া নামাজ পড়া কি পরিমাণ কষ্ট, এটা ভাষা নাই বুঝাবার মতো। এরপরেও কেন নামাজ বাদ দেই না রে বাবা? এর তুমি নামাজ কেন পড়তে চাও না? শুনো, আমি কেন বাদ দেই না, একমাত্র কারণ আল্লাহর কোরআন নবীর হাদিস পড়ে দেখলাম একটা কথাও মিথ্যা নাই। কত বেঈমান আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়া মুসলমান হয়ে গেল, আমেরিকার বৈজ্ঞানিক মুসলমান হয়ে গেল, ভারতের কত হিন্দুরা কোরআনের ভুল বের করতে গিয়ে নিজেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআনে কোনো মিথ্যা কথা নাই। আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই? আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ান আছে না নাই? এরে নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য তিনটা ক্লাস করবা। এক নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, দুই নাম্বার মুরাকাবা, তিন নাম্বারে মুশাহাদা। মুরাকাবা মুশাহাদার সবক মুহসিনিন, ইহসান যাদের মধ্যে আছে তারা এই দুইটা সবক পাবে। ইহসান কাকে বলে? হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহর নবীকে জিবরাইল প্রশ্ন করলেন, ইহসান কাকে বলে? আল্লাহর নবী জবাব দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা فإن لم تكن ترى فإنه يراك। ইহসানের বয়ান, এরে আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত এমন নিয়তে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। যদি বান্দা তুমি আল্লাহকে দেখতে না পাও, এমন নিয়তে তুমি ইবাদত করবা যদিও তুমি আমি আল্লাহকে দেখি না, তবে আল্লাহ তোমাকে আমাকে দেখতেছেন। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, এই ধ্যানে ইবাদত করার নাম মুরাকাবা। আল্লাহকে দেখিয়া দেখিয়া ইবাদত করার নাম হলো মুশাহাদা। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ও নবীর সাহাবী আলী, আপনি যে আল্লাহর ইবাদত করেন, আল্লাহকে দেখছেন
নাকি? হযরত আলী বলেন, না, আমি আলী এমন ইবাদত করি না যে ইবাদতে আল্লাহকে দেখি না। আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করি। বলো তো আল্লাহ কেমন? বলে আল্লাহ কেমন? তার কোনো রং নাই, তার কোনো আকার নাই। হিচে কাসবর মুলকে উ আম্বাজ নে কৌলে উরা লাহনে নে আওয়াজ নে। হিচে কাসদর মুলকে উ আম্বাজ নে কৌলে উরা লাহনে নে আওয়াজ নে। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম মুশাহাদা। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, এই নিয়তে ইবাদত করার নাম মুরাকাবা। এরে নবীর উম্মতের দল, ঘরের মধ্যে ঢুইকে যদি আমি নামাজ না পড়িয়া ঘুমাইয়া যাই, দুনিয়ার মানুষ তো দেখবে না, কিন্তু অন্তরের মধ্যে ভয়। একা একা চিন্তা করি, আজ আমার এত সম্মান, এই সম্মান দিয়েছেন আমার মালিক, কারণ এই চেয়ারে বসে বয়ান করার এলেম নাই, আমলও নাই, এরপরে এত সম্মান দান করেছেন আমার আল্লাহ। ওই আল্লাহকে যদি আমি বেজার করিয়া ফালাই, আল্লাহ আমার সম্মান কমায় দিবেন। এরে নবীর উম্মত, আল্লাহর ভয়, আল্লাহর ভয় কই পালাইয়া যাবি রে যুবক? আমার আল্লাহ কিন্তু তোর দিকে তাকাইয়া আছেন। তুই অন্তরে অন্তরে কি পরিকল্পনা করো? আল্লাহ দেখেন, আর কেউ যদি না দেখে আল্লাহ দেখেননি। আল্লাহরে ফাঁকি দিতে পারবি না রে যুবক, মনের একটু বুঝাও। তোমার আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, তুমি আমি কেন পারবো না? আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ান আছে না নাই? সত্য না মিথ্যা? আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনাহগার যারা তারা জাহান্নামে যাবে। মিথ্যা কথা বলা সওয়াব না গুনাহ? নামাজ না পড়া সওয়াব না গুনাহ? দাড়ি কাটা সওয়াব না গুনাহ? কারো হক নষ্ট করা সওয়াব না গুনাহ? এরে নবীর উম্মতের দল, এই গুনাহ নিয়ে যদি বান্দা কবরের দিকে যাও, এখানে আজকে বয়ানে বর্ষ, গত বছর এই ময়দানে বয়ান চলছিল, আজকেও বয়ান চলে, মোনাজাত হয়ে যাবে, কিন্তু খবর নিয়ে দেখো অনেক আল্লাহর বান্দা জমিনের মধ্যে জিন্দা নাই। আগামী বছর বয়ান চলবে, হয়তো তুমিও থাকবা না, খবর আসবে আমিও থাকবো না। এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবি না রে যুবক। পাও দুটো আগায় দিয়ে আমি তোর পায়ে ধরিয়া কই, আর নামাজ বাদ দিস না রে যুবক। আমি তোর পায়ে হাত রেখে বলি, আর নামাজ কামাই দিও না রে যুবক ভাই। মা বাবার সাথে বেয়াদবি করিও না রে যুবক। শিক্ষকের সাথে, আল্লাহওয়ালা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করিও না রে যুবক ভাই। ওরে যদি গুনাহ নিয়ে কবরে যাও, আল্লাহর নবীর কথা মিথ্যা না রে যুবক। ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, মাটির চাপে পাথরের হাড় চুরমার হয়ে যাবে। ওই অন্ধকার কবরে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ। ওই কবরে জাহান্নামের আগুন, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। এই ময়দানে এমন বান্দা আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে তোমার কাছে দোয়ার জন্য অনুনয় বিনয় করে। তোমার মা বাবায় কবর থেকে দোয়ার জন্য অপেক্ষায় আছে। ওরে এতিম সন্তানের দল, চোখ দুইটা বন্ধ করে দেখ, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি একটু মায়া হবে না রে সন্তান? ওই মা বাবারে কবরে রাখিয়া কেমনে আরামে ঘুমাও? একটু কি দোয়া করতে পারো না? গুনাহ নিয়ে কবরে যাইও না রে ভাই। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। অদ্দল যুবক তাকায় দেখ, বয়ান চলতেছে, মোনাজাত চলতেছে, তোর ডানে বামে কত যুবকের চোখে পানি।
কিন্তু তোমার চোখে কেন পানি নাই? একমাত্র কারণ গুনার কারণে তোমার দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, এরে গুনাহগারের দল, গুনার গানিয়া যদি কবরে যাও, ওই গুনার কারণে যে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহর নবী বলেন কান্না করো, আল্লাহ কোরআনে বলেন কান্না করো, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। যদি গুনার কারণে চোখে পানি না আসে, ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া নাও আর বলো কান্নাওয়ালা ভাই আমার জন্য একটু দোয়া করো, আমার চোখে পানি নাই, তুমি একটু দোয়া করো। কারণ কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে ভাই, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ঢাকার শহরে কত আরামে খাওয়ার ঘুমাও, অনেক মা বাবা বাড়িতে বসিয়া খবর নিতেছে তোমার জন্য, খানাও খায় না। মা বাবারে যারা বাড়িতে রাইখা ঢাকার শহরে আরামে খাওয়ার ঘুমাও, খবর নিয়ে দেখো সারা রাত মা তোমার চিন্তায় ঘুমায় না। ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্না করো। যাদের চোখে পানি নাই, যারা কান্না করে, তাদের থেকে দোয়া নাও আর আল্লাহর কাছে তওবা করো আর বলো মালিক, জীবনে আর নামাজ ছাড়বো না, আর কোনোদিন গুনাহ করবো না রে মালিক, আর কোনোদিন বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ও পর্দার আড়ালের মা, নেককার সন্তানের মা হয়ে কবরে যাও, স্বামীর খেদমত করো, পর্দা করো, কোরআন শরীফ ঠিক মতো পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দা রক্ষা করে চলো। আল্লাহ তোমাকে দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবেন। এরে পর্দার আড়ালের মা, তওবা করো, আল্লাহর কাছে কান্না করো। একদিন তুমি নতুন ঘরে আসো, স্বামীর ঘরে নতুন শাড়ি পরিয়া, এমন একটা দিন আসবে সাদা কাপড়ের বাসিন্দা হয়ে কবরে চলে যাইবা। সন্তানগুলো মা মা বলে ডাকবে, জবান দিয়া আর কথা হবে না। ওই মরণের আগে তওবা করো, জীবনে আর নামাজ ছাড়বা না, স্বামীর সাথে বেয়াদবি করবা না, মা বাবার সাথে গাদ্দারি আর কষ্ট দিবা না। আর কোন দিনের যুবক আল্লাহর কাছে তওবা করো, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও আর নামাজ ছাড়বো না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আয় আল্লাহ সকলের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আপনার মারিফত আমাদের সিনায় দান করেন, হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ 7 দিনের আজকে শেষ, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য মোহাব্বতে দোয়াটা পড়ো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, এই এলাকায় 7 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন। ও আল্লাহ, কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত যুবক, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত ছোট ভাই, কত যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন। পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার।
জীবনে গুনাহ করতে করতে জীবনটারে নাপাক করে ফেলেছি রে আল্লাহ। গুনার কারণে আমার হাত নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক, আমার চোখ নাপাক। আয় আল্লাহ, আজকে তওবার দরজায় ফিরে আসলাম, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। নবীজির